আজকে তোমাদের সবাইকে যেখানে আমি নিয়ে যাব সেখানে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও যাইনি। এত বছর হয়ে গেছে, 16 বছরের উপরে হয়ে গেছে আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, কিন্তু এই প্রথমবার আমি যাচ্ছি এই মেলাতে। এখন বাজে সন্ধ্যে 6:30, চা খাওয়া আমার হয়ে গেছে। তারপরে আমি এসে গেছি দিয়াবাতি লাগাতে। এই দেখো, একটু পরে একটু সাজুগুজু করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোট আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেলাটা শুরু হয়েছে কালকে, কিন্তু আজকে আমরা খবর পেয়েছি দুপুরবেলা, তাই কর্তামশাই আসার সাথে সাথে আর দেরি করতে পারলাম না। কেন কি, মেলাটা সম্পর্কে অনেক কিছুই শুনে ফেলেছি। আর এটা না কৃষি মেলা, আমি জীবনেও কোনো সময় কৃষি মেলা দেখিনি। আর নাসিক হলো ক্ষেত খামারিতে ভরা। এখানে আমার মনে হচ্ছে প্রচুর কৃষকরাও আসবে, তার সাথে সাথে কৃষিকাজের সাথে যুক্ত যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আর খাবারের স্টল তো থাকবেই। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পুরো গ্রামের রাস্তা, দেখতে পাচ্ছ রাস্তাটা তাই এবড়ো খেবড়ো অবস্থা। যাই হোক, আমরা চলে আসলাম মেলাতে। মারাত্মক ভিড়, একদিকে পুরো স্কুটি বাইক পার্কিং এর জায়গা, আর একদিকে গাড়ি পার্কিং এর জায়গা। তা আমাদের গাড়িটা যথারীতি গাড়ি পার্কিং এর জায়গায় রেখে আমরা হাঁটতে শুরু করলাম মেলার উদ্দেশ্যে। মেলাতে এসে দেখি একই কাণ্ড, কি করে ঢুকবো কিছুই বুঝতে পারছি না। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এখানে ই পাসের এন্ট্রি। তাই ই পাস বলতে যে কি বোঝায় জীবনেও জানতাম না। ই পাস আমার কর্তামশাই করছে, আর আমি মেয়েদের নিয়ে এদিক ওদিক ঘুরছি আর দেখছি। ই পাসের মানেটা বুঝলাম, এটা কোনো টিকিটের পয়সা লাগবে না, এটা মোবাইলে একটা অ্যাপ আনতে হবে, গুগল দিয়ে কি ফোনপে দিয়ে সেটা মেরে সেটাকে ফোন নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, এরকম বিভিন্ন ধরনের যত মানুষ যাবে সবাই সবার আইডেন্টিটি এই মেলাতে জানতে পারা যাবে, যে কত মানুষ এসছে তাদের ফোন নাম্বারকে কিন্তু একদিক দিয়ে খুব ভালো। যাই হোক, আমরা ঢুকে গেলাম একদম মেলার ভেতরে ই পাস দিয়ে। আর মেলার একদম সামনেই দেখো কি সুন্দর গরুর পুরো ছবি আঁকা, আর গরুর গায়ে কত রকমের চিহ্ন দেওয়া আছে, আর তার নামগুলো লেখা আছে। আমি কিন্তু পড়ে উদ্ধার করতে পারলাম না। মেলার ভেতরে সিকিউরিটি কিন্তু প্রচুর পরিমাণে। আর এই দেখো, ঢুকতে না ঢুকতে প্রথমে গাছগাছালিতে ভরা একদম জায়গা। এই যে পুরো এরিয়াটা আমার মনে হচ্ছে গাছগাছালিতে ভর্তি হবে। তার সাথে বিভিন্ন ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে, চাষবাসের সাথে যুক্ত আছে বিভিন্ন ধরনের মেশিনপত্র। আর কত বড় কলার কাঁদি দেখো, এই যে এরিয়াটা, এর মধ্যে কিন্তু পুরো কলা। তো এদের কাছে একটু জিজ্ঞাসা করলাম, এরা আমাকে বলল যে কলাটা কি করে বাড়ানো যায়, কলা গাছ কি করে রক্ষা করা যায় সেসব সম্পর্কে। বুঝতেই পারছো, কৃষি মেলা কৃষকরাও ভর্তি থাকবে, তাদের ছেলেমেয়েরা থাকবে, তাদের ফ্যামিলিরা থাকবে, তারা সমস্ত সব কিছু জানকারি দিয়ে দেবে। আর মহারাষ্ট্রের মধ্যে নাসিক কিন্তু পুরো ক্ষেত খামারির জায়গা। এখানে যেদিকে দেখবে সব জায়গায় কিন্তু চাষবাসে ভরা। আর এই জায়গাটা দেখো কি দারুণ, এগুলো কিন্তু বিনস। আমি একদম কাছে গিয়ে দেখলাম বিনসের দিয়ে একটা মাচা তৈরি করেছে, বেশ ভালো লাগলো। আর এই দাদাটা সবজিপত্র নিয়ে বসে আছে, আর বাচ্চারা উঠেছে এই ট্রাক্টরের উপরে। আমি ভাবলাম আমার মেয়েদের একটু উঠিয়ে ফটো নেব, কিন্তু আমার মেয়ে দুটো উঠতে চাইলো না। যাই হোক, এখানে ট্রাক্টর কিন্তু কিছুই বেচবে না, সমস্ত সবাই জানকারি দেবে। তারপর কীটনাশক পদার্থ আছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ফসলের জন্য ভালো, সব কিছুই কিন্তু এক এক করে এখানে দেওয়া আছে। আর এটা হলো দূরবীন তো না, দ্রোণ। তা দ্রোণ আমি জিজ্ঞাসা করলাম কী কাজে ব্যবহার হবে, বললাম বিভিন্ন কৃষিকাজের সাথে লাগে দ্রোণ। এর মধ্যে সার দেওয়া যায়, জল দেওয়া যায়। আর এই দেখো কত কিছু জিনিস যে তোমাদের আমি দেখাচ্ছি, এত নাম কিন্তু আমি নিজেও জানি না। मीचा आहे तो प्लास्टिकचा भस्मासूर, कोणी वाचवणार नाही।
অনেক গাছগাছালি দেখার পরে এই পটটার মধ্যে মানে একটা কাঁচের গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাঁশ লাগানো, খুব ইচ্ছা হলো কিনতে। যে একটু দাম দর করলাম, এক একটা ছোট ছোট গাছের দাম বলছে 250, 300, 350 এরকম। তা আমি দেখে বললাম বাবা জায়গার জিনিস জায়গায় থাকাই ভালো, বলে ওই এরিয়ার থেকে আমরা চলে গেলাম আরও সামনের দিকে। আমি ভেবেছিলাম কৃষি মেলা তো মনে হয় লোকজন হবে না, কিন্তু আমার চিন্তা ভাবনাটা একদমই ভুল। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে লোক এসছে এখানে। শুধু যে আমরা এসছি তা না, দূর দূর থেকে কিন্তু লোকজন এসছে। অবশেষে আমরা খুঁজে খুঁজে পেলাম খাওয়ার জায়গা, বিশাল বড় খাওয়ার এরিয়া। কি খাবো আর কি খাবো না কিছুই কিন্তু বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা, এখানকার যেসব খাবার দাবার দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু নাসিকের সমস্ত সব ফেমাস ফেমাস খাবার। আমি কিন্তু এত খাবারের নাম জানি না, আর অনেক খাবার কিন্তু আমি খেয়েছি, খাইনি বলা ভুল। আর কিছু কিছু খাবার আছে যেগুলো সাউথের, কেন কি নাসিকের মানুষও কিন্তু সাউথের অনেক খাবার পছন্দ করে, তারা বানাতে। আর এখানে খাবার দাবারগুলো একদম সম্পূর্ণ খুবই সুন্দরভাবে রাখা, খুবই সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে পরিবেশন করছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর তার থেকেও বড় কথা, কোনো কিছুই কিন্তু বিশাল তেল মশলা বা ঝাল জাতীয় জিনিস না। এখানে ভাতের থেকে শুরু করে পোলাও, চিকেন, এমনকি সমস্ত রকমের ভাজাভুজি জিনিসও আছে। দেখতে পাচ্ছ চিকেনের কিন্তু একটা থালি, সাথে পোলাও, রুটি আর একটা মিষ্টি জিনিস বেশ কী দিয়েছে। আর এই যে কত কি খাবার দেখো বন্ধুরা, এখন আমি এডিট করতে বসেছি তাই আমার দেখেই লোভ লাগছে। এবার তোমাদের দেখাচ্ছি মহারাষ্ট্রের বিখ্যাত আইসক্রিম, একে বলা হয় গোলা। পুরো বরফের দলা, কিন্তু দারুণ খেতে লাগে, আর দেখতে কিন্তু তার থেকেও অপূর্ব লাগে। দেখতে কি কালারিং লাগছে বলো। বেশি কিন্তু দাম না, 20 টাকা দাম। এটাকে বলা হয় থেপলা। থেপলার জিনিসটা কি জানি না, কিন্তু আমি খেয়েছি, খেতে কিন্তু দারুণ। এটা কিন্তু রুমাল রুটি না, এটা নাসিকের মানে মারাঠিদের বিখ্যাত খাবার পুরানপুলি। খেতে অপূর্ব লাগে। রুটির মধ্যে গুড় দেয়, মটরের ডাল দেয়, পেস্ট করে হেভি লাগে। আর এই হলো আমার বান্ধবীটা ডাক্তার, আর ওর ছেলে আর ওর হাজব্যান্ড ওই কর্নারের দোকানটাতে কি একটা খাবার কিনছে, তাই জন্য ওরা ওখানে অপেক্ষা করছে। এবার আমার মেয়েরা নিয়ে আসলো স্প্রিং পটেটো। এটা কিন্তু বেশ দাম নিয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ। তাই আমরা 4 জনে মিলে এক টুকরো করে আমি আমার হাজবেন্ড খেলাম, তার বাকিটা আমার মেয়েরা খেলো। কেন কি এগুলো বাচ্চাদেরই ভালো লাগে, বড়দের কিন্তু অতটা মানানসই হয় না। কেন কি বাচ্চাদের জিনিস বাচ্চাদেরই ভালো লাগে, এর মধ্যে একদমই তেল মশলা কিছু না, সিম্পল জিনিস, কিন্তু খেতে দারুণ। একটা গোটা আলুকে কি করে যে রোল মতন করে, স্প্রিং রোল মতন করে একটা স্টিকের মধ্যে ঢুকিয়ে দেয়, তারপরে তেলে ভাজে। আর আমি আর আমার হাজবেন্ড মানে আমরা কর্তামশাই নিয়ে আসলাম হলো 1 প্লেট চাউমিন। মানে 1 প্লেট চাউমিন মানে এক একজনের 1 প্লেট করে চাউমিন। দারুণ কিন্তু লাগছে, আর টেস্টও কিন্তু হেভি সুন্দর, আর বানিয়েছেও কিন্তু খুব ভালো। চাউমিন 4 প্লেট অর্ডার দেওয়া হলো, কিন্তু আমার মেয়েরা বললো খাবো না। তা আমি আর আমার কর্তামশাই 2 প্লেট খেলাম, কিন্তু পরে যে কর্তামশাই খাচ্ছে তখন আমার মেয়েরা বললো আমরাও খাবো। তা যাই হোক, তারপরে চলে আসলাম। এই যে দেখো, এইগুলো কিন্তু চপ না, এগুলো কি একটা বেশ এরকম চপ জাতীয় জিনিস। যাই হোক, ওখান থেকে সরে আসলাম পোলাওয়ের জায়গাতে। এই দেখো পুরো বিরিয়ানির মতন দেখতে, কিন্তু এগুলো পোলাও। তারপরে আসলাম এই যে জায়গাটা, এটা হলো ধাবেলি আছে, ফুচকা আছে, দই পুরি আছে, পাপড়ি চাট আছে, আর টিক্কা আছে। টিক্কা মানে এক ধরনের ডাল, সেটাকে ঘুগনির মধ্যে দিয়ে তৈরি করা হয়। খাবারের এরিয়া থেকে আমরা চলে আসলাম আর একটা এরিয়াতে। এবার আমরা চলে আসলাম আর একটা এরিয়াতে। এখানটাতে পুরো কৃষিকাজের সাথে যুক্ত ফসল, গরু, ঘর, সমস্ত সব কিছু আছে। কুয়ো আছে, তুলসীতলা আছে, মাটির ঘর, গরুর চাকা, কিনা নেই সমস্ত সব কিছু কিন্তু এই এরিয়ার মধ্যে পাওয়া যাবে। সমস্ত এরিয়া কিন্তু ভাগ ভাগ করা। আর দেখো বাচ্চাটা কি সুন্দর গরুকে সত্যিকারের গরু ভেবে কি সুন্দর আদর করছে। তারপরে আসলাম দেখো মাটির জিনিস কি করে তৈরি করে সেই মেশিনের কাছে, কি সুন্দর চাকা ঘুরিয়ে মাটির জিনিস নিয়ে কিন্তু বসে আছে এই দুটো দাদু। কি ভালো লাগছে না, এরা কিন্তু মারাঠি মানুষ। তোমরা যদি না দেখে থাকো একটু দেখে নাও, দেখতে বেশ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, মারাঠিরা কিন্তু বহু বছর বাঁচে। এই এরিয়াতে দেখো চরকাও আছে। এখানটায় সুতো দিয়ে কি করে জিনিসপত্র মানে চরকাতে কেটে জামা কাপড় তৈরি করা হয়, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে বিভিন্ন ধরনের কম্বল, বস্তা, সুতোর জিনিস যেগুলো হয় সেইগুলো, এইগুলো কিন্তু সমস্ত সব কিছু মানে বিক্রির উদ্দেশ্যে রেখেছে। তারপরে আসলাম শাড়ি, কাপড়, চুড়িদার সেই এরিয়াতে। আমি কিন্তু কিছুই কিনছি না, খাওয়ার জায়গায় শুধু খেলাম, আর সমস্ত সব কিছু আমি কিন্তু দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু কমেন্টসে আমাকে অবশ্যই জানিও।
এবার চলে আসলাম আর একটা এরিয়ার মধ্যে। দেখতে পাচ্ছ প্রথমেই কি সুন্দর মন্দির তৈরি করেছে, মানে ঠাকুর ঘরে রাখার মতন জায়গা। আর ঘরের মধ্যে যেইগুলো থাকে বাড়ি, তুলসী গাছ, দেখো কি সুন্দর পুজো করে এক একটা কাচের মধ্যে কিন্তু সেই গেটআপগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। আমি মানে কি বলবো, আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমি প্রথমবার এরকম মেলাতে এসেছি। আমি এরকম মেলা আজ পর্যন্ত 16-17 বছর হতে চললো নাসিকে এসেছি, কোনো দিনও কিন্তু দেখিনি। যাই হোক, এটার ক্রেডিটটা পুরোপুরি তোমাদের উপরেই যায়। তোমাদের দেখাবো বলে আমি এসেছি, আর আমি নিজে দেখবো বলে এসেছি। আমার কিন্তু বিশাল ভালো লাগছে, কিন্তু কেন কি নতুন কিছু জানতে পারলাম, কিছু শিখতে পারলাম। এরপরে শুরু হলো ঘর সাজানোর জিনিস। এই যে কড়ি দিয়ে কত কি তৈরি করা আছে গাছগাছালি, তো কড়ির জিনিস তো আমাদের ওদিকেও পাওয়া যায়, এমন কিছু নতুনত্ব নেই এই জিনিসে। তারপরে এসে গেছে কৃষ্ণ ঠাকুরের মানে ঘর সাজানোর ছোট্ট ছোট্ট জিনিস, ঠাকুরকে কি করে আমরা সাজাই, ঠাকুরের পুজোতে কি কি জিনিস লাগে, ঠাকুরের সিংহাসন, সব কিছু কিন্তু এই এরিয়াটার মধ্যে আছে। আর এই দেখো ঠাকুর ঘরকে আরও কত রকমভাবে আমরা সুন্দর রাখতে পারি। ঘরের সামনের দরজাতে আমরা কি কি লাগাতে পারি, ঘরের ভেতরের বিভিন্ন জায়গাতে আমরা কি কি লাগাতে পারি, দেওয়ালে যত রকমের জিনিস আছে সব কিন্তু এই এরিয়াটার মধ্যে আছে। এগুলো কিন্তু ঘর সাজানোর এক একটা জিনিস, কি ভালো লাগছে দেখতে, মানে দেখলেই মনে হয় যেন কিনি। এবার আসলাম পুরো মেলাটায় কোথায় কি আছে তার একটা ম্যাপ এখানে রাখা হয়েছে। সেই ম্যাপটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিছু সেরকম বোঝা যাচ্ছে না, তবু যতটুকু বুঝতে পারো একটু বুঝে নাও। তারপরে আসলাম বাঁশ দিয়ে তৈরি কি কি জিনিস পাওয়া যায় সেই এরিয়াতে। কি সুন্দর বাঁশ কেটে কেটে ফুল, ঝুড়ি, পেনদানি, কত কি যে বানিয়েছে বাঁশের ঝুড়ি। কি ভালো লাগছে না, দারুণ লাগছে, কিন্তু অনেকে কিনছে, দামটা কিন্তু একটু বেশ আছে। তারপরে আছে বিভিন্ন ধরনের পাঁপড়। পাঁপড়গুলো কিন্তু সবসময় মহারাষ্ট্রের দাম হয়, কেন কি এখানে প্রত্যেক মানুষ ঘরে পাঁপড় বানায়। আমাদের মতন যারা এখানে উদ্বাস্তু আছি তারাই কিন্তু শুধু কিনে খায়, আর যারা এখানকার পার্মানেন্ট তারা কিন্তু এখানে ঘরে পাঁপড় বানিয়ে খায়। তারপরে আসলাম চুড়িদারের কাউন্টারে। চুড়িদারের কালারগুলো কিন্তু দারুণ লাগছে। কালো রঙের একটা চুড়িদার দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে আসলাম মারাঠি মশলার কাউন্টারে। এখানে যত মশলা দেখতে পাচ্ছ সব কিন্তু মারাঠি মশলা। লাল লালগুলো যেগুলো দেখছো ওগুলো কিন্তু লঙ্কারগুলো, এক একটা এক এক কোয়ালিটির লঙ্কারগুলো, কোনোটা বেশি ঝাল, কোনোটা কম ঝাল, কোনোটা মিডিয়াম ঝাল। এখন আমি অনেক কিছুই জানি যে এরা কী কী মশলা ব্যবহার করে। তারপরে আসলাম গাছগাছালির কাউন্টারে। গাছগাছালিটা বিশাল বড় এরিয়া নিয়ে করেছে, কিন্তু খুব একটা যে ভালো ভালো ফুল আছে তা না, কিন্তু যে পাতাবাহারি গাছগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। তা চলো পাতাবাহারি গাছ কী কী আছে সেগুলো একটু তোমাদের এক ঝলক দেখাই। গাছের কাউন্টারের পরে আসলাম এই যে পাইপ দিয়ে তৈরি করে বিভিন্ন ধরনের খাটিয়া, প্লাস্টিকের ছোট্ট ছোট্ট খেলার জন্য। আর এই ঝুড়িগুলো কিন্তু বেতের ঝুড়ি, এগুলো কিন্তু বাঁশের না, এগুলো কিন্তু বেশ দামি। এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু মানুষ এগুলো দেখছে বেশি, কিনছে কম। কেন কি এত দাম দিয়ে কটা মানুষ বা কিনতে পারে। যাই হোক, মেলাটা ঘুরে দেখছি এটাই অনেক। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা লাস্টের দিকে, মানে একদম লাস্ট এরিয়াতে। এখানে কিন্তু বিশাল ভিড়, কেন কি সবাই বাড়ির দিকেই রওনা দিচ্ছে, রাত্রি কিন্তু অনেক হলো। আমরাও বেরিয়ে পড়েছি একদম পেছনের গেট দিয়ে। বেশ ভালো লাগলো, নতুনবার মানে প্রথমবার এরকম মেলা দেখলাম। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। এই দেখো আমরা 4 জনে গাড়িতে উঠে পড়েছি, এই তো খানিকক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘরে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার আর শুভরাত্রি।